তাইলে আমাদেরকে আপোষ না সংগ্রাম? আমরা সংগ্রাম। গোলামি না আজাদি? গোলামি আর পরাভব মানে না বাংলার মুসলমান। যারা রক্ত দিতে শিখেছে তাদেরকে মৃত্যুর ভয় দেখাইও না, ঠিক কিনা? কথাটা শুনতে খারাপও না যায়, তারপরে ও কইয়ালাই বিড়ি খাওয়ান্য মানুষের গাঞ্জার ডর দেখাইয়া লাভ না। আরে গাঞ্জা খাওয়ান্য মানুষরে বিড়ির ডর দেখাইয়া লাভ না। হেতে গাঞ্জা খাই, তুই বিড়ির ডর দেখাস কিন্তু তুই এত জীবন দেওয়া শিখছে, তারা মামলার ডর দেখায়। এত তো মামলায় দেওয়া নিবাদ খাইছে 250। ডিমো মাইসা তোখানাতে যেত্রী মামলা খাইছে। হিয়ালের মতো 500 বছর বাচ্চা কিতা করবি? এই গাতার ভিতরে সিফার ভিতরে যেই দল আইব সেই দলের লগে এটার নাম জিন্দিগি নি। বেড়াইতের মতো সিনা টান টান কইরা অটল পাহাড়ের মতো অবিচল আস্থা নিয়ে দাঁড়াই থাকবা। মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখো। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। তাহলে আমরা ইমানদার, ঠিক কিনা বলো? গোটা দেশ, গোটা রাষ্ট্র, গোটা পৃথিবীর মানুষ একদিকে, আমার আব্বা ইব্রাহিম আকাই একদিকে জানিয়ে দিয়ে গেল বোগাবাড়ির মানুষ এমন একটা দিন আসবে সবাই যদি একদিকে চলে যায় তুমি অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকবা, মাথা নত করবা না, ঠিক কিনা? সবাই পড়ে না আমিন। পারবো না আমরা ইনশাল্লাহ? জীবনের কোনো দাম আছে? আফসোস কি জানেন, ওই যে বলছিলাম এই নির্বাচনে কত মানুষ যে বেইমান হইব আমার ডর করতে আছে। ও আচ্ছা, আপনারা যদি কেউ আইসা শুনেন, আপনারা যদি কেউ আইসা কয় যে হুজুর আপনার 1 কোটি টাকা দেওয়া হবে, আপনি দাড়িগুলা কামাই ফেলেন, আপনি কামাইবেন? হ্যাঁ, কামাইবেন না? বাড়াই দিলেও কামাইতে চিন্তা করবেন। আপনি বাইর যেতেন না? হেবিটি যদি কয় কামাইলে তারপর উঠতে কামাইবে না? বেটা অসম্ভব কামাইতো না। চাই আমি মুস্তাক ফয়েজি, আমারও যদি বন্দুকের নলটা বুকটার ভিতরে লাগাইয়া ট্রিগারটার ভিতরে আঙ্গুলটা ঢুকাইয়া এমনি টান দেয় 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 এরকম একটা ভাব ধরাইয়া যদি কয় দাড়িটি কামাই নেবেন নইলে ঝাঁঝরা করে লায়, আমি মুস্তাক ফয়েজি বলতে বাধ্য হব প্রয়োজনে ঝাঁঝরা করে ফেলো, দাড়ির ভিতরে খুল লাগাইতে পারবো না, ঠিক কিনা? আরে দূর পর্যন্ত তো ঠিকই, ফেসদো লাগছে অন্য জায়গা। এই আমদার মতো মানুষের এই দাড়িওয়ালা বুড়া বেড়াইত্রী রে, এই দাড়িওয়ালা ফলাফান্ডি রে, নামাজ সরিন্দা ফলাফান্ডি রে, এক তারা নির্বাচন আইরে যারা আটকা টুফি মাথার দেয়, দেয়নি রে? সারা বছর টুফির খবর নাই, নির্বাচন আইলে আটকাইয়া টুফি মাথার দেয়, টুফি মাথার দিয়া সেইরা এরপরে নামাজ ধরে। তারা আবার মন চুইটা কয় হুজুররা ধর্মটা লইয়া বেশি ব্যবসা করে। আমি কই বেড়া, আমরা ফায়ন্য করতে মাথার চুল পর্যন্ত সব জায়গাতে ইসলাম, আমরা উদিন 12 মাস ইসলাম, শীতও যেরকম গরম এইরকম, দিনও যেরকম রাইত এইরকম, মসজিদও যেরকম বাইরে এইরকম। আমরারে তোরা কস ধর্ম ব্যবসায়ী। আমি বলি আলেম ওলামা আল্লাহওয়ালা মানুষ, ধর্মপ্রাণ মানুষ বাংলাদেশে ধর্ম ব্যবসায়ী না, ধর্ম ব্যবসায়ী হলো তারা নির্বাচন আসলে টুপি মাথায় দেয় যারা। এখন কাটা কাটা দেয়, খেয়াল রাখো না। আমার নাম করে ঠেকি, খেয়াল রাখবো তোমরা। আমি সব ওয়াজও করাম, খেয়ালও রাখা, কিন্তু আমি বিপদে পড়ছি নাকি? হলো তোমরা খেয়াল রাখবা, আমি ফর্মুলা কইয়া দিয়া গেছি, তোমরা খেয়াল রাখবা। 12 মাস বেড়া টুপির খবর নাই, নির্বাচন আইলে টুপি মাথার দিয়া জায়গাও সিলেট শাহজালালের মাজারও। বাংলাদেশের মানুষ বেহতার পাইছ, যেই দিন গেছে একবারে গেছে। এটা 24-এর আগের বাংলাদেশ না, এটা 24-এর পরের বাংলাদেশ, ঠিক কিনা বলো? এই ছেলে, ছেলে এসো, তুই কি সর্বনাশ আবার স্লোগান বেড়ে থামাইলিস? তুই আগের জায়গায় যা,
আপনারা কইলে যেন পানটা ছিলব উঠতে যা। তা মনে করছে এত নমুনাটা কি যাইতেছে ঠার পাইতেছে তত উঠে। আমি দাউদকান্দি মাহফিল জিজ্ঞেসলাম কারেও কয়, তারা হগলে খেলিও কয় কয় আমরা কেমন কয় আমরা কি হেন আসলাম কারে কয় আমরা কারে কয় কারায় কয় গোয়েন্দা গোয়েন্দা সেটা কয় আল্লাহ কয় কি তারে কয় সব সেজদা দিতে আইসে একজন আইসে না কয় কারাইরা কয় তার নাম ইব্রাহিম কয় বাপের নাম কিতা কয় আসর বাইরে করতে বাপ থাকতে ফুটের লোকে কি আর লাভ। এখন যখন ডাক দিয়ে খবর দিছে তার বাপের নাম হইল আজর ইব্রাহিম আমরার আব্বা। ইব্রাহিম আমরার কি হয় শরম করে নাকি? ইব্রাহিম আমরার কি হয় নাকি অন্য বেড়ারে ডাক্তার মনে কয় নাকি? 17 বছর লাগাইয়া তো কম চেষ্টা করছে না। ফলাফেনে মাইকা নোলা দিয়ে মুহ দিছে, ফলাফেনে সুইঙ্গার মতো সাবাইয়া থু দিয়ে হালাই দিছে। ডুকিলে রাত ভিতরে যায় না, ঠিক কিনা কম? আমরা বাংলাদেশের মুসলমান, এই পৃথিবীতে 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান। এই বাংলাদেশে 18 কোটি মানুষ, এই বাংলাদেশের 18 কোটি মানুষের মাঝে শতকরা 92 জন লোক মুসলমান। আমরা প্রকাশ্য দিবালুকে আমরা আজকে সবার সামনে ওপেন এই ময়দানে মাইকে জানিয়ে দিতে চাই, বাংলার মুসলমান সহ পৃথিবীর 200 কোটি মুসলমান ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না, ঠিক কি না? সবাই কনা আমিন। তাইলে আমরার আব্বার নাম কিতা না? আব্বার আব্বাই মানুষের কিতারে হয়। আব্বারও তো ভালো আছিল, দাদা আজরটা না সিটার পড়ছে শয়তানের হেডকোয়ার্টার। হ্যাঁ আজরে যখন ডাক দিছে আজরে দেখেছ, আজর যখন আইছে হেলমেট বাহিনী আইছে ভিতরে, আরে বয়লা যাতা দিয়া বস। আপনারা অনেকে আমার অনেকে জিজ্ঞাসা হুজুর মাহফিল তো উঠতো লইলে আপনি তো জোর করে বয়ান কেড়ে আমি কি বুঝছি শুনে বয়ান কয় যার যার ওয়াস্তে তো শুনবো, মনে ধরলে শুনবো না হইলে যাইব গা। আপনি তো জোর করে বয়ানের ঠেহাটা গীতা আমি ঠেহা আছে তো মনে করেন চিনি চিনি চিনেননি কথা কথা চিনি চিনেননি? আরে চায়ের লোকে দিলে যে মিডা হয় যেমনি আমি তারা তো যেমনি চাইয়ার আমি মনে করছি সৌদি আরবের খুরমা খাজুরের কথা কইতে আসছি। এখন মনে করো দেখো এদিকে দেখো সবাই খেয়াল, এই প্লেটের ভিতরে মনে করো চিনি আছে। আমরা আলামিন ভাইয়ের চিনুনি সবাই। এখন যে কুবাইলো এই আলামিন ভাইয়ে এই মনে করো এখনো চিনি, আমি আলামিন ভাই আউনের লগে লগে গেলে আলামিন ভাই এখনো চিনি আছে, এই চিনিটা কেমিক্যাল মুক্ত, এটা এখানে আমার লাগে আনছে, খুব ভালো চিনি, লাল চিনি, আমি খাইছি, খুব মিষ্টি, আপনি এখান থেকে 1 চামচ চিনি খান। আচ্ছা এবারে যদি এখান থেকে ইচ্ছা করে 1 চামচ চিনি খায়, এটা কি তিতা লাগবো না মিঠা লাগবো? কথা কইও না, কথা কইও, তিতা লাগবো না মিঠা লাগবো রে? আচ্ছা আমি যখন আলামিন ভাইয়ের কইছি আলামিন ভাই এখান থেকে 1 চামচ চিনি খান, না 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 চিনি দিয়েন না, চিনি খাও নিষেধ আমার, চিনি দিয়েন না। আমি ফলাফেন্ডে কইলাম এবারে ফিসমোটা বান্ধ বান গামছান 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 না ফালার লগে বাইন দেয়া, এবারে জিম খেতে রয়েছে। আমি সামিজ দিয়ে আড়া দিয়ে আগ করাইয়া আঙ্গুলের মাথার মধ্যে কুদুর চিনি লাগাইয়া আলামিন ভাইয়ের মুহ যদি চিনিটা কুদুর লাগাই দেই, তিতা লাগবো না মিঠা লাগবো? চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিঠা, এটা বাইন্দা খাওয়াইলেও মিঠা। ওয়াজ এমন একটা জিনিস, কেউ ইচ্ছা করে শুনলেও সব, তারে ফালার লগে বাইন্দা শোনাইলেও সব। এটা কোনো শয়তানি নেই, ঠিক নি রে? এখন থেকে যে উঠবো তার কোনো বিচার নাই, এখন বিচার হইব যারা লগে উঠবো তার। আর তোমরা এত্রি মাসে থাকতে উঠে কেমনে যাতা দিয়ে হতাইলেই বা কি আর ওয়াশরুম কাটা জানি কই ওয়াশরুম কি আর ওয়াশরুম, এটা বন্ধ করো। 1.5-2 ঘন্টা মাথা তো আন্য না, ওয়াজ মাত্র শুরু হইতে আছে। হ্যাঁ বেড়া সুইটটা ফলা বানিয়ে জিম খেতে বইয়া লাইছে বেড়া ওয়াশরুম। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা।
এখন যেই কথাটা কইতাম আমরা আব্বা, কি নাম না? আব্বাড়াওয়ালা দাদালা সিটার, আব্বার আব্বা জোরটা সাংঘাতিক সিটা। এই নমরুদে যখন ডাক দিছে আজর, কই জি আল্লাহ, নাউজুবিল্লাহ কয় না তো? আজরটা যখন ডাক দিছে আজরে কই জি আল্লাহ, ওকে আগাইয়া গিয়া এখন যখন কইছে জি আল্লাহ, তা কইতাছে আল্লাহ আল্লাহ করো না, তোমার ফুতে কো? আমার ফুতে তো মার হয়ে আছে। অসম্ভব, গোপন খবর পাইছি, আমারে আল্লাহ মানন লাগবো দেখিয়া তোমার ফুতে মার আইছে না, খবর লো। আজরের নাইয়াটাও সিফা দিয়া লাইছে, তার থেকে একটু অন্যরকম। এর আগে তার মূর্তি বাজাইয়া ব্যস্তাম, বাজারও ফাড়াইছিলাম, তা রাস্তাত নিয়া এটিরে বাঙ্গা বুঙ্গা না আমার কাছে ফেরত দিয়া গেছে। আমরা আব্বা ইব্রাহিম রে দিয়া দাদা আজরে মূর্তি বানাইয়া খারিদ বইটা দিছে, কষ বানিয়া বেচায়। হ্যাঁ, তো বগাবাড়ির টাইটটা সামনে গিয়া সেরা ইব্রাহিম আলাইহিস সালাম আমরা আব্বার ওয়াশরুমে যাওয়া দরকার, এস্তানজাত গেছে, আইয়া দেখে যে কুত্তা 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 বড় ওসা জায়গা দেখলে ঠিকাই যায় জায়গাটা। আইয়া দেখে কুত্তায় ভিজাইলেছে রে, ওকার আব্বা দেখা লাইছে কুত্তাটা সাইডা যাইতে আছে, আইয়া দেখে গাওটা ভিজা। আব্বা আইয়া জিগায়, এই কাম কাটা করছে তোমরা রে? তো মূর্তি কি কথা কইতে পারে? মূর্তি তো ফুটা রইছে, কথা ক নমুনা খারাপ শুইরালাম, কইলাম আল্লাহগিরি ছড়াইলাম, কথা ক এই কাম করছে কাটা ক। তো মূর্তি কথা কয়, সেই আইডির মুড়াইয়া বাইঙ্গা খারিদ বইটা লয়ে গেছে বাইক। আজরে কয় ফুতরে এই কাম কাটা করছে, কয় আমার জিজ্ঞান কিনতে এই দিন আপনার আর আল্লাহ, তো এই দিন না জিগাইবেন, কই এদিকে কথা কইতে পারে? কয় তো জেতারা কথা কইতে পারে না, আল্লাহ মানেন কিনতে না হলে ঠিক না ক। আব্বাই কইলাম সিহন কামলা আগে। তখন নমরুদে যখন ডাক দিয়া কইছে, আজরে মনে মনে কয় তার একটু অন্যরকম স্বভাব, তো একবার মূর্তি বাড়িয়ে ঘুরে কই রান্না দিছি, তে আইসা না বোধ হয় সত্য। এই নমরুদে এবার গোয়েন্দা ঠিকই খবর দিছে, আমরা আজরে দাদাই উঠটা দিছে দৌড় বাইক গিয়া দেখে আমরা আব্বা নাক ডাইকা ঘুমাইতে আছে খাতা গাও দিয়া। ডাক দিছে ইব্রাহিম, কই জি আব্বা, কাব্বা করো না, তুমি আমার জব করছো, তুমি আর ফুতাত নাই কেউ, আর সকলের ফুতাত ইয়ারি গিয়ে আল্লাহর গিয়া সাজদা দিতে আছে, আর তুই হলো বাইতে খাতা গাও দিয়ে হইতারিস। আব্বার বুদ্ধি কম না বেশি? কথা কনার হুদা বেশি না অনেক বেশি? বুদ্ধি দেয় কারা? ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহ তারারে বুদ্ধি দেয়, শুধু একটা বুদ্ধি না, যতগুলা পথ আছে আল্লাহকে পাওয়ার জন্য সবগুলা রাস্তা আমার আল্লাহ সহজ করে দেয়। কথা তো আরেকটা মনে পড়ছে, আর যত খালি কথা মনে পড়তেছে কি তার কয়েলে থামরে উঠোনের লেগে তো ওয়াজটা করে যেতাম পারতাম। আর কেউ উঠবো রে? উঠতা লইলে খেয়াল রেখো, আমার আবার ওই শব্দে খেয়াল রাখুন লাগে, কেউ উঠতো না। আর যেমন আছে ফজরের আজানও দিয়া লাইতে পারে, আপনি কাঁদতেন কি উঠতেন এনে বলবো কান্দা দিচ্ছে ঘুমায় ঘুমালা কইয়া কান্দে, কান্দেন না আমিন ক জোরে ক। এখন ইব্রাহিম আলাইহিস সালাম কিতা করতেছে? আমার কথা কথা কিতা করে নাক ডাইকা ঘুমা। আজরে গিয়া কয় ইব্রাহিম, কয় জি আব্বা, কয় সবাই দি সাজদা দিতে গেছে, তুই যেন হইতারিস। আল্লাহ কি বুদ্ধি দিছে আমরা আব্বারে রে, আব্বা এত সুন্দর করে একটা জবাব দিছে, সুবহানাল্লাহ কেনা দাও। কোরআন শরীফ জবাবটা আল্লাহ আবার তুল্লা দিছে। বগাবাড়ির মানুষ, কসবার মানুষ, এমনও দিন আইতো ফারে রে, বিপদও পড়বি, মিশা কথাও কইতে পারতি না। তোরা আব্বাই বুদ্ধি করে যেমনি বাচ্চা রইছে, তোরাও এমনি বাচ্চা তাহিস, বাচ্চা তো রইছে না হইলে 17 বছরে কোনো আমরা ফোলাফাইন বাইরে থাহনের কথা না, সবজির ভিতরে নিজ্ঞানের কথা। মামলা ফিডাফিডি হয়েছে, কসবা আসামি ফইরা বইছে বগাবাড়ি। বগাবাড়ি হাতে ঘর হইতে রয়েছে, ফিডাফিডি হয়েছে কসবা কদমতলি, তো তার দুষ্টা গীতা তে আসামি ফইরা বইছে। সিভিল বেশে পুলিশ আইয়া দেখে যেতে মসজিদের সামনে দহনো বয়ে বয়ে চা খায়। তার নাম হলো আব্দুল করিম, পিতা আব্দুর রহিম, সাং, বগাবাড়ি উপজেলা কসবা।
তো সিভিল বেশে হুন্ডা দিয়া পুলিশ আইয়া আব্দুর রহিম রে জিগায়, আব্দুর রহিমে বইবে চা খায়, তো আব্দুর রহিম রে পুলিশে জিগায়, ও একটা লোকের সন্ধানে আইছিলাম, লোক টাকাটা কইতেন পারবেন নি? কয় কি নাম? কয় আব্দুর রহিম। পিতার নাম কি? কয় আব্দুল করিম। বাড়ি কো? কয় বগাবাড়ি। তো মনে মনে কয় আমার এই জিগায় আমি বিলে খেয়াল অন্তত মিশা কথা করে নামাজ পড়ে তো। তা আল্লাহর জমিনে আল্লাহর আইন চায়, সুবহানাল্লাহ কয় না গো? তার মতো মানুষ কি মিশা কথা কইতে পারে? অন্তে যদি কয় আমি আব্দুল করিম, তো তার কি রাইকা জীবনে লইয়ে দেবো গা? কিতা করো সাই, কার কাছে কি বুদ্ধি আছে কোন? কিতা করো? আরে না, একমত তে করছে কিতা খেয়ে রয়েছে। হ্যাঁ খেয়াল করেন, দেখেন আমারে দেখে তে দাঁড়াই রয়েছে এখনো। এই আব্দুল রহিম আব্দুল করিমে এই জায়গাটা দাঁড়াই রয়েছে। তো দাঁড়াইছে পরে পুলিশে যখন জিজ্ঞেসে আব্দুল করিম, পিতা আব্দুল রহিম, সাং বগাবাড়ি, উপজেলা কসবা, মানুষটা কারা? কারে না বিচারেন? কয় আব্দুল করিম, পিতা আব্দুল রহিম, সাং বগাবাড়ি, এই এই উপজেলা কসবা। কই সামান্য একটু আগেও তো এখনো আছি। সুবহানাল্লাহ করে এই জায়গাটাতে এই জায়গাটা তাইয়া রে, এখন কই কুদ্দুর আগেও তো এই জায়গাটা আসিল রে, অহন কই আছে কনের দামটা ঠেহানা। এত করিম বাটা তো বুদ্ধি ফেলে করতে ওই আব্বা করতে না কথা কোনো তো করতে পাইছে আব্বাতে জেনেটিক জেনেটিক এটি রক্তর সম্পর্কে আইয়া পড়ছে বুদ্ধি। আরো কথা আছে, আরেকটা কথা মনে পড়ছে তো, এই দেশের ভিতরে একজন অত্যাচারী শাসক ছিল, সাংঘাতিক অত্যাচারী। কত মানুষরা যে মারছে রে, কত ইমামের চাকরি খাইছে, কত এই বক্তারে মাহফিলতে বেজ্জুতি করে নামাই লাইছে। এইরকম একজন স্বৈর শাসক এই দেশে ছিল। আপনারা মনে করছেন আমি একজন মহিলার নাম কয়াম? আমার না বেড়ায়, তারা মনে করছে ওই বুঝি বুঝি তোরার গান মারিতে বুঝি। বেড়ায় বেড়ায় নাম হইল হাজ্জাজ বিন ইউসুফ। কি নাম? হাজ্জাজ বিন ইউসুফ। সাংঘাতিক অত্যাচারী শাসক ছিল, সাংঘাতিক অত্যাচারী। তে যখন একদিন রাষ্ট্রীয় কাজকর্ম সাইডা বাইর গেছে ভাত খাইতে বইসে পড়ে, তার বেগম সাহ বউ বাতাস করতে আছে। বাতাস করে আর কয়, আজ যে আমার বান্ধবীরা আইছিল বেড়াইতো, আইয়া সেটা কইছে তোর জামাইয়ের মতো এরকম অসভ্য জামাই এই দুনিয়াটা তার দ্বিতীয় দেখছে। আপনি বলে অসভ্য? কয় কথাটা কিতা করে? কয় আমি কইছি, বান্ধবীরা কইছে। কয় তোমার কি মত? কয় তার আর যেই মত আমারও সেই মত। আমি কি বেশি খারাপ? আপনি বেশি খারাপ না না খারাপ? বগাবাড়িতে কাইক দিয়া কসবা গেলে দুটার হয়ে যায়। আপনি মানুষটা কিরম? বগাবাড়িতে কসবা গেলে দুটার হয়ে যায়। কয় তো আমি কি বেশি খারাপ? সাইতেন ফারেন না গিয়া। তা এবারে একটা এই হাজ্জাজ বিন ইউসুফ একটা মাফলার ফেসাইয়া যেন চিনা না যায়, এবারে গেছে কসবা। কসবা সীমান্ত কমপ্লেক্স, সীমান্ত কমপ্লেক্সের সামনে গিয়া মাত্র নামছে রিক্সা দিয়া। এমন টাইমে একবার আইয়া কয় স্যার ভিক্ষা দিয়ে। তো হ্যাঁ তো দর্শি না এটা যে হাজ্জাজ বিন ইউসুফ, হ্যাঁ তো মনে করছে নতুন মানুষ, মাফলার টাফলার ফেসাই রাখছে, ভিক্ষা দিয়া লাগবো। ইয়া স্যার ভিক্ষা দিয়ে। কয় ভিক্ষা আয় না না ঠিক আছে ওকে ফাইন না, একটু সহজ সরল বিরক্ত। বসো বাবা বসো, বসো লক্ষ্মী শোনা বসো। তো দাও দাও সামনে দিয়ে দেন। আয় না অসুস্থ, হাসাহাসি করবেন না কেউ, বাচ্চারা হাসবা না। ওকে ফাইন। তাই যে আতক্ষণ বইয়া রয়েছে, আর তোরা দলি শয়তানের হেডকোয়ার্টার। তাই যে সহজ সরল তো একটা শব্দ করছে না। বাবা যাও, আস্তে আস্তে যাও। তার একজনের ধৈর্য নেও তো, এদিক দিয়ে তো ক্যামেরার বিদ্যা নিয়ে লাড়া পড়ে। আস্তে আস্তে আস্তে। আর আমি তো বুঝতে পারছি। হ্যাঁ আমিন কর। বসো তুমি বসো, আমিন কর। তো এবার কখনো গেছে আলামিন ভাই কসবা, কখনো সীমান্ত কমপ্লেক্সের সামনে গিয়ে যখন নামছে মাফলার মুফলার ফেসাইয়া, এক ভিক্ষুকে আইয়া কয় স্যার ভিক্ষা দিয়ে। তো হাজ্জাজ বিন ইউসুফ কয় আমি যে খারাপ মানুষ। আচ্ছা তাতে তো বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে ভিক্ষা করে, তার এটার কাছে আবার অনেক খবর থাকে, তার জিগাই আমি কীরকম। তো ডাইরেক্ট কয় কেমনে আমি রাজা, আমি কীরকম কি কোন যায়। আচ্ছা ইয়া তুই যে ভিক্ষা চাইলি, ভিক্ষা দিতে আমার আপত্তি নাই, তবে একটা কথা জানার আছে। মনে করো তো কোন লাগে, মনে করো এই দেশের রাজা সে তোমার সামনে আইয়া দাঁড়াইলো, কয় নামটাই লইয়েন না,
ভিক্ষা দিলে দিবেন, না দিলে নাই, তার নাম আমরা মুহ লই না। অসভ্য। রাগ কি কমছে না বাড়ছে রে? পাবের রক্ত মাথা তুলনের কথা নেই। রাজা কয় মানুষটা কি বেশি খারাপ? কয় খারাপ কিটা, ভিক্ষা দিলেও তো নেই না আমি, খারাপ আবার জিগাইতে নিয়েছেন হেন খারাপ। রাজার রাগ কি কমতাছে না বাড়তাছে? তো বুদ্ধিমান লোক তো রাগ এত দেখায় না, ভিতরে রাহে। এবার আচ্ছা শুনো, তুমি যে বললা রাজা খুব খারাপ, মনে করো রাজায় তোমার সামনে দাঁড়াই রইছে, কথাটার লগে লগে তার নাইয়াটা সিফা দিয়া লাইছে, এইটাই তো আচ্ছা ফিটা যেটা মাটি চলবে এটা অটো হাইয়া দিব, ফাতলা ফাতলা কুবাই আমার এমন আছে কিমা বানাই লইতে পারে। আচ্ছা রে এবারে যেই কুবাইয়া অভ্যাস হয়েছে, ভিক্ষুক কয় আজ্জা খাইছি রে ধরে গিয়ে তো ভাঙনা কথা কইতাম গেছিলাম। ভিক্ষুকে ধুম ধরে বইয়া রইছে। হাজ্জাজ বিন ইউসুফ কয় মনে করো এই দেশের রাজা তোমার সামনে, তখন তুমি কি কইবা? দেখো আল্লাহ কি তা না জিজ্ঞেসলাম, কয়না জিজ্ঞেসলাম মনে করো রাজা তোমার সামনে দাঁড়াই রয়েছে, তখন তুমি কি কইবা? ভিক্ষুকে হাসি দিয়া কয় আমি কয়াম সপ্তাহে 2 দিন মাথা খারাপ থাকে, আজ পয়লা দিন যাইতে আছে। হাজ্জাজ বিন ইউসুফকে বাচ্চা গেলি বুদ্ধি গুণে রে, না হইলে ফিডা তোর ফিডা চাইতো যে কত মানুষের রং চাইতো লইল রে, ফাতলা ফাতলা খাইতে পারিলি কবে? আব্বা ওই যে আমরা ইব্রাহিম আলাইসাল্লামতে বুদ্ধি, আচ্ছা ইব্রাহিম আলাইসাল্লামরে যখন জিগাইল কি তারে গেলি না কে রে, এই কথাটা তো রইছে তো হেন রইছে নি রে। আব্বাই বুদ্ধি করে এমন একটা জবাব দিছে, আল্লাহ আবার আমরারে বগাবাজির তারারে বাসনের লেগে বুদ্ধিটা শিহাই দিয়া আয়াত্রারে কোরআন শরীফে উঠাই দিছে। সুবহানাল্লাহ। আব্বারে যখন খেয়াল করো, আব্বারে যখন জিগাইছে কি তারে তুই দি মূর্তি পূজা, আরে তোর নমরুদ্রে দি সাজদা দিতে গেলি না? আব্বাই মুসকে হাসি দেয়া কয় যাইতাম কেমনে, যাইতাম দো চাইছিলাম ইন্নি সাকিম, আমার শরীরটা তো বালা না। মুফাসসিরিনে কেরাম কয় নবী হইয়া উনি কেমনে কইলো শরীর বালা না, ওনার দি শরীর বালা। মুফাসসিরিনে কারাম কয় তোমরা হলে নবীরা চলে না, নবীরার সিহন বুদ্ধি আছে, তারা সাংঘাতিক বুদ্ধি। এবার মিছা কথা কইছে না, অসুস্থতা 2 প্রকার, একটা হলো শারীরিক, একটা হলো মানসিক। নবী এই ইব্রাহিম আলাইহিস সালাম শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে অসুস্থ। উদাহরণ দিলে আরও সহজে বুঝবেন। মনে করেন বগাবাড়ি মসজিদ কমিটির সভাপতি, এবার আর ফুত একটা শয়তানের হেডকোয়ার্টার, তো উত্তরপাড়া গিয়া ফপ্পা চুরির ধরা পড়ছে, রাইতের বাজে 2:30, তারে খাড়ের ফায়ার লগে উত্তর ফাড়ার, তারা কেউ সভাপতি থাকলে রাগ হইয়েন না, উদাহরণ উদাহরণ। সভাপতি সাহেবের ফুতেরে উত্তর ফাড়া ফাপ্পা চুরিত্রে তে ধরা ফুড়া বইছে রে, রাইতের বাজে তারে খাড়ের ফায়ার লগে মাফলার দিয়া ফেস দিয়া বাইন্দা লাইছে। এখন শহীদার ফাড়াইছে, যা সভাপতিগুলি সরাইলা আমার যা, এবার আরে গিয়া লইয়া এবার আইয়া ডাক দিছে, ওইও উডেন, কয় কিতারে, কয় আপনার ফুতে, কয় আবার কি আকাম গড়াইছে রে, কয় তে ফাপ্পা চুরির ধরা পড়ছে, আপনি গেলে বিলে সাইডা, আপনি গেলে বিলে সাইডা দিব। এবার সভাপতি যাইতে আছে, রাস্তার বিদ্যায় এবার লগে দেখা হয়েছে। আমরা এবার জিগায় কি তো ভাই সাহেব এত রাইতে কই যান, শরীরটা কি খারাপ নি? খারাপে এবার কি শরীর খারাপ না মন খারাপ? কথা কেন শরীর খারাপ না মন খারাপ? কিন্তু আবার জিজ্ঞেসে শরীরটা কীরকম, কয় না শরীরটা খুব খারাপ। আসলে কি শরীরটা খারাপ না মনটা খারাপ? ইব্রাহিম আলাইহিস সালাম যদিও কইছে ইন্নি সাকিম, আমার শরীরটা বালা না, আসল কত হলো শরীরটা বালা মনটা বালা না। হেবাডার ফুতে চুরির ধরা পড়ছে, এর লেগে হেবাডার মন খারাপ। ইব্রাহিমের মন খারাপ কেড়ে, ইব্রাহিমের নবীর মন খারাপ হইল এর লেগিয়া যে আমি না জাতির পিতা, আমি না এত বড় নবী, আমার জমানায় নমরুদের মতো বেড়ায় খোদাই দাবি কইরা আমার আব্বারে বেড়াই যে কাইট করে লইল। কেয়ামতের ময়দান আল্লাহ যদি জিগায় ইব্রাহিম তোরে কি নবী বানাইছিলাম এই কামে, এই যে মানুষটি সব নমরুদ্র খোদা মানলো, তুই কি তা করলি? এই চিন্তায় রে আমরা আব্বার শৈল বালা মন ভালো না, ঠিক কিনা? কয়দিন পরে গোয়েন্দা, কি এন্দা গোয়েন্দা না কারে কয়, গোপন খবর যে গোপনে কয়, এই গোয়েন্দা সিআইডি আইয়া সেটা কানে কানে কয়, ইয়া আল্লাহ কারে কয়
এই তো মাশাআল্লাহ, কারে কয়? নমরুদের গোয়েন্দা কানে কানে, আল্লাহ ওই যে ইব্রাহিমের আব্বাই আইয়া কইল না শৈলবালা আসিল না, আমরা হ্যাঁ একজনের বাড়ি আছে, তে গিয়া দেখছে মাদাইনালাতে আডে শৈলবালা, পুরা শৈলবালা আসিল, তে সাজদা দেওয়ান লাগবো দেখে আইসা না, কয় তাই নাকি? পুলিশ দা অন পুলিশ গিয়া গাড়ি দিয়া ইব্রাহিম আলাইসাল্লামের ঘরের চতুর্দিক দিয়ে গেরাও দিয়া লাইছে। এসআই পুলিশের যে অফিসার, হ্যাঁ দরজার কাছে গিয়া কয় পালানোর চেষ্টা করবেন না, আপনি পুলিশ বেষ্টনীতে আছেন, দৌড় দিয়া লাভ হবে না, যেদিক দিয়ে বাড়িবেন এদিক দিয়ে পুলিশের হাতে পড়ে যাবেন, আপসে আপ বাড়ি আইসা পড়েন। ইব্রাহিম আলাইসাল্লামে রক্তের ভিতরে আগুন ধরে গেছে গা, আর এদিকে ফালাইন না বেড়ায়, কাল লোক কি এর তুলনা, বাড়ি আইয়া কয় কি চাইলি, আরে এদিকে দৌড় দৌড়ে বেড়াই পড়ে করছো তুই যে কইলি পালানোর চেষ্টা করবেন না, এদিকে ফালাইন না বেড়ায়, কই যাওয়ান লাগবো কই বিয়ে না, ফিসে ফিসে আয়, সামনে সামনে যাইতে আসছি, সুবহানাল্লাহ কয় না? আমরা আব্বা, আমরা কি হয় রে বেড়ায় ওই শুধু বাঘের গলো সব হিয়ালের চাও, আব্বা তো আসিল ডাট, পুলিশ ফিসি দিয়ে আটতে আছে ছাগলের মতো, আব্বা বেড়াইতের মতো সিনাটা টান টান করিয়া নমরুদের দরজাত গিয়া দাঁড়াইছে পরে। নমরুদের গায়ে তোমার নাম কি? ইব্রাহিম। কয় জি আমার নাম ইব্রাহিম। কয় শুনলাম তুমি নাকি আমার আল্লাহ মানো না। কই করতে শুনছে? কই যে সবাই কয়। ইব্রাহিম মুসকে হাসি দিয়া কয় সবাই যখন কয় এত মানুষে মিশা কথা কয় না, সত্যই কয়, সুবহানাল্লাহ কয় না তো, এত মানুষে মিশা কথা কয় না, সত্যই কয়। কয় তইলে কি তুমি আমার আল্লাহ মানো না? এটা কি বারবার শুনতে ভাল লাগে নাকি? এটা শুনলে নে কয় তো এদিকে আসো, ডাক দিয়ে না লগে বয়াইছে, লগে দিয়া বয়াইয়া আত্রার মধ্যে ধরছে। ইব্রাহিম মনে বড় শখ ছিল আল্লাহ হইতাম, ওইসি তোর লাগে এক সাইডটা হইতাম পারি না রে, তুই একটা ডিস্টার্ব, তোর লাগে এক সাইডটা হয় না, না হইলে ওই গেছিলাম গা কইলাম আগ গইলে ইসলাম, তোর বাহেও মানে তোর মায়েও মানে, তুই ভাই দিদি আবার একটা ঝামেলা, তুই মান্য লাইলে এক সাইডটা হয়ে গিয়া। আমরা আব্বার কি বুদ্ধি আল্লাহ দিছে রে, আব্বা আবার ঠান্ডা মাথায় কইতে আছে, কয় যে আমি তো মনে করছিলাম আপনার আল্লাহ মান্যালায়, তো না করছে কেনা, কই চিন্তা করে দেখলাম আপনার যে আল্লাহ মানাম আপনি মরবেননি। নমরুদে ধুম ধরে বইয়া রইছে, মনে মনে চিন্তা করতে কি থাকলে ভালো হয় না মরলে ভালো হয়, তো এটা কি তার রেজি গেল, তাই আমরা মাইন খাসি ফাথালাই দিছে। আমরা আব্বা ইব্রাহিম ডাক দেয়া কয় আপনি মরবেননি। নমরুদে ধুম ধরে বইয়া রইছে, চিন্তা করে কিতা কইতাম, শেষ পর্যন্ত চিন্তা করলো সত্যটাই কই, মিশা কথা কই লাভ নাই। আবার নমরুদে মুচকে হাসি দেয়া কয় মানুষের ভিতরে আল্লাহ, বাঁচলে আর কয়দিন, মরণ তো একদিন লাগে, আমি তো মইরা জায়গা। আবার আমরা আব্বা লাভ দেওয়া এই তো মাশাআল্লাহ লাইনও ফইরা গেছেন গা, আপনারে কেমনে আল্লাহ মানতাম, মনে করেন আমার আল্লাহর খুব দরকার, আমার আল্লাহর খুব দরকার, ঘরে দিয়া সাংঘাতিক বিপদ, দৌড়ে আইলাম, আইয়া দেখলাম আপনি মইরা চিত্তুই রইছেন। তো আমি আল্লাহ পায়াম কো যে নিজেই কয় মরে যাবে, দুনিয়ার সবাই তারে আল্লাহ মানুক, ইব্রাহিম তারে আল্লাহ মানে না। এটি বেড়াই বেড়াইটার নাম ইমান। হিয়ালের মতো 500 বছর বাচ্চা কিতা করবি এই গাতার ভিতরে সিফার ভিতরে, যেই দল আইব সেই দলের লোকে, এটার নাম জিন্দিগি নি। বেড়াই বেড়াইতের মতো সিনা টান টান কইরা অটল পাহাড়ের মতো অবিচল আস্থা নিয়ে দাঁড়াই থাকবা, মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখো। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। তাহলে আমরা ইমানদার, ঠিক কিনা বলো? গোটা দেশ, গোটা রাষ্ট্র, গোটা পৃথিবীর মানুষ একদিকে, আমার আব্বা ইব্রাহিম একাই একদিকে, জানিয়ে দিয়ে গেল বগাবাড়ির মানুষ এমন একটা দিন আসবে সবাই যদি একদিকে চলে যায়, তুমি অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকবা, মাথা নত করবা না, ঠিক কিনা?
সবাই পড়ে না আমিন। পারবো না আমরা ইনশাল্লাহ? জীবনের কোনো দাম আছে? আফসোস কি জানেন, ওই যে বলছিলাম এই নির্বাচনে কত মানুষ যে বেইমান হইব আমার ডর করতে আছে। ও আচ্ছা, আপনারা যদি কেউ এসে শুনেন, আপনারা যদি কেউ এসে কয় যে হুজুর আপনার 1 কোটি টাকা দেওয়া হবে, আপনি দাড়িগুলা কামাই ফেলেন, আপনি কামাইবেন? হ্যাঁ, কামাইবেন না? বাড়াই দিলেও কামাইতে চিন্তা করবে। আপনি বাইর যেতেন না, হেবিটি যদি কয় কামাইলে তারপর উঠতে করলো কামাইবে না? বেটা অসম্ভব, কামাইতো না। চাই আমি মুস্তাক ফয়েজি, আমারও যদি বন্দুকের নলটা বুকটার ভিতরে লাগাইয়া ট্রিগারটার ভিতরে আঙ্গুলটা ঢুকাইয়া এমনি টান দেয় এরকম একটা ভাব ধরাইয়া যদি কয় দাড়িটি কামাই নেবেন, নইলে ঝাঁঝরা করে লায়, আমি মুস্তাক ফয়েজি বলতে বাধ্য হব, প্রয়োজনে ঝাঁঝরা করে ফেলো, দাড়ির ভিতরে খুল লাগাইতে পারবো না। ঠিক কিনা? আর এর দূর পর্যন্ত তো ঠিকই, ফেস দোলাক জন্য জায়গা। এই আমদার মতো মানুষের এই দাড়িওয়ালা বুড়া বেড়াইত্রী রে, এই দাড়িওয়ালা ফলাফান্ডি রে, নামাজ সরুন্ডা ফলাফান্ডি রে, এক তারা নির্বাচন আইরে যারা আটকা টুপি মাথার দেয়নি রে, সারা বছর টুপির খবর নাই, নির্বাচন আইলে আটকাইয়া টুপি মাথার দেয়, টুপি মাথার দিয়া সেইরা এরপরে নামাজ ধরে, তারা আবার মন চুইটটা কয় হুজুররা ধর্মটা লইয়া বেশি ব্যবসা করে। আমি কই বেড়া, আমরা ফায়ন্য করতে মাথার চুল পর্যন্ত সব জায়গাতে ইসলাম, আমরা উদিন 12 মাস ইসলাম, শীতও যেরকম গরম এইরকম, দিনও যেরকম রাইতো এইরকম, মসজিদও যেরকম বাইরে এইরকম, আমদারে তোরা কস ধর্ম ব্যবসায়ী। আমি বলি আলেম ওলামা আল্লাহওয়ালা মানুষ, ধর্মপ্রাণ মানুষ বাংলাদেশে ধর্ম ব্যবসায়ী না, ধর্ম ব্যবসায়ী হলো তারা নির্বাচন আসলে টুপি মাথায় দেয় যারা। এখন কাটা কাটা দেয়, খেয়াল রাখো না, আমার নাম করে কি খেয়াল রাখবা তোমরা, আমি সব ওয়াজও করাম, খেয়ালও রাখা, কিন্তু আমি বিপদে পড়ছি নাকি? হলো তোমরা খেয়াল রাখবা, আমি ফর্মুলা কইয়া দিয়া গেছি, তোমরা খেয়াল রাখবা। 12 মাস বেড়া টুপির খবর নাই, নির্বাচন আইলে টুপি মাথার দিয়া জায়গাও সিলেট শাহজালালের মাজারও, বাংলাদেশের মানুষ বেহতার পাইছ, যেই দিন গেছে একবারে গেছে। এটা 24-এর আগের বাংলাদেশ না, এটা 24-এর পরের বাংলাদেশ। ঠিক কিনা বলো? এই ছেলে, ছেলে এসো, তুই কি সর্বনাশ আবার স্লোগান বেড়ে থামাইলে তুই আগের জায়গায় যা, আপনারা গড়ে প্যান্টটা ছিলব, উঠতে যা। তাই মনে করছে এত নমুনাটা কি যাইতেছে, ঠার পাইতেছে তত উঠে। আমিন বলো, জোরে বলো। তাইলে আমাদেরকে আপোষ না সংগ্রাম? আমরা সংগ্রাম। গোলামি না আজাদি? গোলামি আর পরাভব মানে না বাংলার মুসলমান। যারা রক্ত দিতে শিখেছে তাদেরকে মৃত্যুর ভয় দেখাইও না। ঠিক কিনা? কথাটা শুনতে খারাপও না যায়, তারপরেও কইয়ালাই বিড়ি খাওয়ান্য মানুষের গাঞ্জার ডর দেখাইয়া লাভ না। আরে গাঞ্জা খাওয়ান্য মানুষরে বিড়ির ডর দেখাইয়া লাভ না। হাতে গাঞ্জা খাই, তুই বিড়ির ডর দেখাস কিন্তু, তুই হাতে জীবন দেওয়া শিখছে, তার মামলার ডর দেখায়। এত তো মামলা দেওয়া নিবাদ খাইছে 250। দিলে দিছে নবীজি, তো তুই এটা আবার খেলুইয়া হেন কইতা সুতি কয়, না 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 কইতাম না, কিতা এবার নবী কইছে না আমার কইতাম। তোমরা মতো কিন্তু তোমরা লোক আমার লেনদেন আছে কোনো, নবীজির লোক আমার লেনদেন, নবীজির সুযোগ দিছে, তা আমি কয়াম না এটা, আমি কি এটা না কইয়া থাকলে আমার অসুবিধা আছে না? নবীজি কয় হ মনে পড়ছে তো, আমি তোমার আদর করে না দিছিলাম। কয় না আদর না রাগ, হেতা আমি জিগাইছি না তো, আদর করে দিছেন না রাগ হইয়া দিছেন, আমি আততানের দরকার নাই তো আমার, দিছেন এটা সত্য নেই। কহ সত্য, কয় তো আমিও দেন। নবীজি কে আসো, সুবহানাল্লাহ কইতেন না? আরে জুড়ে কয় না রে সুবহানাল্লাহ রে, আসো 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 আসো, প্রতিশোধ নিতে আসছে। আসার পরে সাহাবারা সবাই 3 পতন নিস্তব্ধতাকে শব্দ করে, কয় কি রে, আরে পাগলে কয় কি? হ্যাঁ নবীর গায়ের ভিতরে পিঠা দেবে। নবীজি বলছে দাও পিঠা দাও। কয় ইয়া রাসূলুল্লাহ, আপনার বোধহয় মনে নাই, যেই দিন আপনি আমার পিঠা দিছিলেন আমার খালি গাও ছিল, এখন আপনি তো কাপড় চোপড় পরে রাখছেন, তো উফরে দিয়া পিঠা দিলে যত ব্যথা পাইতেন না, কাপড় খুলন লাগবো।
হেরা তো একজন আরেকজনের দিকে সারি সাংঘাতিক বেয়াদবে না, তা কাপড় খুললে সেটা নবীজির আর পরে দিব। নবীজি উদাম করে দিলে এবার লাফ দিয়ে আসে নবীর দুই কাঁধের ভিতরে হাত রেখে সেই মোহরে নবুয়ত দুই কাঁধের মাঝে ওটার ভিতরে পট করে একটা চুমা দিয়া ফেলছে। সুবহানাল্লাহ বলবেন। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, অবগাবাড়ির মুসলমান, মুশতাক ফৈজি যদি কোনো দিন আর না আসে, কোনো দিন যদি তোমাদেরকে না ডাকে, 1 নাম্বার ফান্ডামেন্টাল ডিসিশন, 1 নাম্বার সিদ্ধান্ত তোমাকে গ্রহণ করতেই হবে। সূরা আহজাবের ভিতরে নবীকে রেখে আল্লাহ যা বলছেন, আত্তাকিল্লাহ, আমরা সবাই মিলে ভয় পাবো কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহকে, ঠিক কিনা? বসো, একমাত্র আল্লাহকে ভয় পাবো। ভোগাবাড়ির মানুষ, ও আমার আব্বারা, ও কলিজার টুকরা যুবকেরা, পর্দা রানালেলা মার মায়েরা গো, অন্তরে যদি আল্লাহর ভয় পয়দা হয় তাহলে এই মানুষটার দ্বারা আর গোনা করা কোনোদিনও সম্ভব হবে না, ঠিক কিনা? তার আপনি যা যদি আল্লাহর ভয় অন্তরে পয়দা হয়, আপনার বিশ্বাস জন্মাবে। আপনি যা কিছু করেন দেখে কে? মা কথা না, কে দেখে? আপনি যাই বলেন শুনে কে? আপনি যা করতেছেন দেখে কে? আপনি মনে মনে যা ভাবতেছেন জানে কে? তাইলে আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তা আল্লাহরে দেখাইয়া দেখাইয়া তো আপনি গোনা করতে পারবেন না। আল্লাহরে শোনাইয়া শোনাইয়া তো আপনি মিথ্যা কথা বলতে। ভাই এদিকে মনোযোগ, তোমাদেরকে মনে না করছিলাম। আল্লাহরে দেখাইয়া দেখাইয়া আপনি মিথ্যা কথা বলতে পারবেন না। আল্লাহরে শোনাইয়া শোনাইয়া আপনি মিথ্যা কথা বলতে পারবেন না। ও মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহর ভয় কারে কয় শোনো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? জোরে বলেন, কি পড়তে হয়? 2-1 বার না বারবার? 2-1 দিন না প্রতিদিন? 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ? 2-1 মাস না 12 মাস? 2-1 বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 1 নাম্বার আল্লাহ বলল ইত্তাকিল্লাহ, তোমরা ডরাইবা আল্লাহ। 2 নাম্বারে আল্লাহ নবীজিকে ডাক দেয়া কই, তুমি বলো তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার জীবন, তোমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ আবার ওয়াজ করে দিলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই তোমাদের জান আর মাল আল্লাহ কিনে নিয়েছেন। তাহলে কিনছেন কে? ভাই এই যে ভাই একটু বসে, হ্যাঁ ও কানবে না, বসে, ও আরো খুশি মনে থাকবো। আপনি তো তারে লইয়ে এসেছেন উডনের লাইন করণের লিখে। হ্যাঁ সোনামণি বসো। হ্যাঁ তেদি বই তো ফুরা মত আপনি হেতারে দেখাইয়া উঠেন গিতে হু দুদি ফাও মাহফিলতে উডনের একটা সিস্টেম, তারে লইয়া যায়, তার কথা কই ওইটা আইয়া পড়া। বল প্রত্যেক দিন কি মাহফিল হয়নি? হেন মার হাবা কর, জোরে কর। তাহলে আল্লাহ এই খেয়াল করেন, একটা মনোযোগ একটু নষ্ট হয়ে গেছে মনোযোগ না। আল্লাহ কই ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম তাদের জান, ওয়া আমওয়ালাহুম তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ যেই জিনিসটা দিয়ে কিনছে এটার নাম হলো জান্নাত। তাইলে কিনুন না কারা? যেই জিনিস কিনছে এটার নাম কিতা? জানার মাল। আহা সব ঘুমাই গেছেন আপনারা। কিনছে কারা? আল্লাহ। কি কিনছে? জান্নাত কিনছে আল্লাহ। জানার কি দিয়া কিনছে? তাইলে জান্নাতের মালিক কে? আমরা। আর জানার মালের মালিক কে? আরে মনোযোগ করে পুরা নষ্ট হইছে রে। কিনুন হইল, বেশূন্য হইলাম আমরা। জিনিসের নাম আরেকটা জিনিসের নাম, বিনিময় হইছে জানার মালের লগে জান্নাত, আর বেশূন্য হইলাম আমরা।
কিনুন্য হইল আল্লাহ। তাহলে আমরা কি বেচছি? জানার মাল বেচছি। তো জানার মাল যদি বেচা থাকি তাহলে জান্নাতের মালিক এখন কে? আমরা। সুবহানাল্লাহ কইতেন না? জানার মালের মালিক হইলাম আমরা। কিনুন্য হইল আল্লাহ, বেচুন্য হইলাম আমরা। জিনিসের নাম জানার মাল আর হইল জান্নাত। আর যেই বাজারও বেচা কিনা হয়েছে তার নাম হইল দুনিয়া। সুবহানাল্লাহ কয়। এই দুনিয়ার বাজারও জানার মাল বেচা কিনা হয়েছে, জান্নাত বিক্রি হয়েছে, আবার জানাল মালও বেচা কিনা হয়েছে। একগুল দিয়ে কিনুন্য হইল আল্লাহ, আর একগুল দিয়ে বেচুন্য হইলাম আমরা। এখন এই হিসাবে ক্রয় সূত্রে আমার আপনার জানের মালিক হইল আল্লাহ, জান্নাতের মালিক ক্রয় সূত্রে আমরা। সুবহানাল্লাহ কইতেন না? এরপরে তো জান্নাত করণ লাগে গেরে। জান্নাত করণ লাগে এই কারণে আমরা খাদ্যজ্জা খারাপ, এই কারণে। মুসলমান, যেই বিষয়টা গুরুত্বপূর্ণ তোমাদেরকে বলা আমার দরকার, সামনের 12ই ফেব্রুয়ারি নির্বাচন। আমার মনে হইলে নাইয়ারা একটা সিফা দিয়া থাহে, কলজাড়ার ভিতরে সিন করে ব্যথা করে, শরীরটা শীতের ভিতরে ঘাম দিয়া লায়। এই যে নির্বাচনটা আইতে আছে, আমার ডর করে অনেকগুলা মানুষ আছে এই বাংলাদেশে নির্বাচনের কারণে বেঈমান হয়ে যাবে। এই নির্বাচনটার পরের দিন অনেক মানুষ বেঈমান হইব। এটা আমি এখন কইয়া শেষ কথা বুঝাইয়া কইলে আপনিও বুঝবেন। বুঝাইয়া কোনের দরকার আছে নাকি নাই? নাকি বলে হুজুর আমরা বেঈমান হইলে আপনি এটা লইয়া মাতামাতি করেন ঘিরতে না? মাতামাতির দরকার আছে। আপনারা তো বুদ্ধিমান মানুষ, আপনারা তো বোকা মানুষ না। আমরা এত অসচ্ছল, বোকা, নির্বুধ এমন মানুষ। আমরা সাংঘাতিক বুদ্ধিমান। আমরা বুদ্ধি কম না বেশি রে? কথা না, বুদ্ধি কম না বেশি? সাংঘাতিক বুদ্ধি। এটা জেনেটিকভাবে আমরা পাইছি। আমরা আব্বাস ইব্রাহিম এবারও সিহন বুদ্ধি আসিল, হ্যানতে ওয়ারিশ সূত্রে আমরা আব্বার ফুত হিসাবে হ্যানতে বুদ্ধি পাইছি। সুবহানাল্লাহ কয় না? একটা উদাহরণ দিলে বুঝবেন। আব্বারে যখন এই নমরুদে যখন খোদাই, মনোযোগ, নমরুদে যখন খোদাই দাবি করছে, নমরুদে কয় আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। এই কথা কনের লগে লগে সকলে মিল্লা নমরুদরে জিজ্ঞেস দিয়া কয় আপনি খোদা হইবেন নইব গাড়া, আপনি আমরা বড় খোদা। তো নমরুদ আর বেহতার না, হেতো তো সাংঘাতিক চালাক। হেতে কয় তোমরা যে আমারে কইলা আমি যে বড় খোদা, এটা মুহে কইলে দইতো না, একটা প্রমাণ দেওয়ান লাগবো। কয় কি প্রমাণ চান? কয় টিয়ালি কলেজ মাঠো আইও, সব টিয়ালি কলেজ মাঠো আইও। বিরাট এক মঞ্চ বানাইয়া বিরাজ এক সিংহাসনে নমরুদে বইয়া রয়েছে ফাও সরাই দিয়া। এই ফাও সরাই দিয়া যখন বইয়া রয়েছে, সবাই আইয়াছে নমরুদে সব আমার যেহেতু আল্লাহ মানো, সবাই সাজদা দাও। সব লাইন ধরিয়া নমরুদের ফাওয়ার ভিতরে নাউজুবিল্লাহ কইতেন না? গুয়ান্দা কারে কইছি না? গুফন কথা যে গুফনে কয় তারে কয় গোয়েন্দা রাইয়া নমরুদের কানে কানে কয় আল্লাহ। কারে কয়? আরে কারে জিগাইতেছে ভাই? লাহাও লকরে দিলেন তো করে শেষ করে মাহফিলটা।